আমরা টকের রেসিপিতে ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবা। এই ঝোলের যে কি দুর্দান্ত টেস্ট, ঝোলটা যদি বেশি না রাখো পরে কিন্তু আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমড়ার কোরমা বা আমড়ার টক, যশোর সাতক্ষীরা অঞ্চলের জনপ্রিয় একটি খাবার। চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক। আমড়াগুলো ছুলে অর্ধেক করে নিয়েছি, কোনোটা আস্ত রাখছি তোমাদের দেখাবো বলে। তারপরে প্রেসার কুকারে 3টা বাসি দিছি। এই আমড়ার টকে শুধু পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা লাগে, আর লাগছে নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া আমড়ার টকটা অসম্পূর্ণ হয়ে থাকবে। গরম পানি দিয়ে নারকেলটা দুধ করে 1 কাপ দুধ আলাদা জাল দিয়ে তেল উঠা করে নেব, আর বাকি দুধটা আলাদা রেখে দিছি। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিছি, তার ভিতরে রসুন আর পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমড়াতে যদি নারকেলের দুধ না দেওয়া হয় তাহলে কিন্তু আমড়ার প্রপার টেস্টটা পাওয়া যায় না। পেঁয়াজ ভাজাটা নামাই নিয়ে ওই কড়ার ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা আর ভাজা কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর ভিতরে দিয়ে দেব আস্ত কয়টা গরম মশলা, 2-3টা এলাচ আর 2-3টা দারুচিনি দিয়ে ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা আমড়াগুলো। দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই 1 কাপ দুধ, নারকেলের দুধ জাল দিয়ে রাখছিলাম আলাদা করে, সেই দুধটা দিয়ে আবারও আমড়ার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমড়াটা আমি 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, আর বাকিটা এখন রান্না করলে হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখলাম যে দুধটা শুকিয়ে তেল ওঠা হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুটা নারকেলের দুধ রেখে দিছিলাম, সেই দুধটা দিয়ে দিব। এই রেসিপিটাই কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, দুধ দিয়েই কাজ করতে হবে। আপনার কষাতেও হবে নারকেলের দুধ দিয়ে, আবার ঝোলটাও দিতে হবে নারকেলের দুধ দিয়ে, তাহলে টেস্টটা সুন্দর আসবে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব চিনি। আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি চিনি। চিনিটা যদি ঠিকমতো পারফেক্ট দেয়া হয় টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আসে। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আমি এবার মশলাটা বেটে নিব। ওই যে ভেজে রাখছিলাম পেঁয়াজ আর রসুন, খুবই কম মশলায় অসাধারণ একটা রেসিপি। আমি কখনো খাইনি, কিন্তু বিয়ের পরে এটা খেয়ে ফ্যান হয়ে গেছি পুরা। এই আমড়ার টকের মূল আকর্ষণ হচ্ছে ডিম। কেউ চাইলে ভেজে দেয়, কেউ চাইলে সিদ্ধ করে দেয়। ভাজা ডিম থেকে যে টেস্টটা পাওয়া যাবে সিদ্ধ করে আস্ত দিলে সেই টেস্টটা পাওয়া যায় না। তারপরে একটা কড়াই দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে পুরো ডিমটা ঢেলে দিলাম। লাল লাল করে ডিমটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে তুলে নিব। আমি কোনোদিন আমার বাবার বাড়িতে এই রেসিপিটা খাইনি, আমি আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এটা খাওয়া শিখছি। অনেক অঞ্চলের মানুষ এটা খাওয়া বোঝে না, আপনারা এই রেসিপি ফলো করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয় খেতে। তারপরে আমার আমড়া রান্না প্রায় হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম। ঢাকনাটা তুলে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, কাঁটা চামচ ঢুকে যাচ্ছে আটির ভিতরে, আটি পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু বাটা মশলা দিয়ে তার উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। বাকি যে মশলাটুকু ছিল ডিম দেওয়ার পরে সেটুকু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমড়ার কোরমার ঝোলটা খেতে যে কি সুস্বাদু, কি যে দারুণ লাগে। আমার রান্না প্রায় শেষ, এখন ঢাকনা দিয়ে চুলো বন্ধ করে দেব। এই দেখেন ঢাকনা খুলেছি, আমার রান্না একদম কমপ্লিট। কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আমি আর লোভ সামলাতে পারছিলাম না, গরম গরম বাটিতে তুলে নিলাম খাওয়ার জন্য। এটা আপনি সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। আমড়াটা গলে গেছে একদম মোমের মতো, আর ডিমটা তো ফুলে ডাবল হয়ে গেছে। আমি তাহলে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।